এই ওরসের সব থেকে আকর্ষণীয় বিষয় হলো তবারক। দেখতেই থাকুন পুরো ভিডিও। নয়ানী জয়মন্টপ সিঙ্গার মানিকগঞ্জ ঐতিহাসিক 131তম ওরস মোবারক ডেঙ্গর পীর সাহেবের বাড়িতে। চলুন একসাথে দেখে আসি এই ওরসের আয়োজনে কি কি চলছে, কি কি হচ্ছে। আপনাদের সবার সাথে শেয়ার করবো আজকে এই ঐতিহাসিক 131তম ওরসে কি কি আয়োজন হয়। প্রথমেই দেখেন যে এখানে 12 ভাজার আয়োজন হচ্ছে, 12 ভাজার দোকান বইছে। তারপরে যে আলু ভাজা, তারপরে চিংড়ি ভাজা, ওই যে ডিম পিঠা, আসলে নানান ধরনের খাবার, হরেক রকমের খাবারের আয়োজন এই মেলার মধ্যে বা এই ওরসের মধ্যে হয়ে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি ভাজা, নানান ধরনের খাবার। এই দেখেন হরেক রকমের খাবারের কিন্তু আয়োজন ইতিমধ্যে আপনাদের চোখে ভাসতেছে, চোখে পড়তেছে। আসলে এক এক দোকানদার এক এক রকমের দোকান নিয়ে বসছে। এই দেখেন কসমেটিক, বাচ্চাদের খেলনা, অনেক খেলনার দোকান আসছে। আসলে এত তো দেখানো সম্ভব না, ভিডিওটা লং হয়ে যাবে। দেখতে থাকেন। এই যে মহিলারা কেনাকাটা করতেছে তাদের মন মতো। মানে এখানে কসমেটিক থেকে শুরু করে মাটির হাড়ি পাতিল, আসবাবপত্র, মানে খাবারের আইটেম সবই আছে। ওই দেখেন যে চিনি দিয়ে বানানো ঘোড়া এখানে, তারপর অনেক কদমা বলেন, নানান ধরনের মিষ্টান্ন, মিষ্টি, জিলাপি, সব ধরনের খাবারের কিন্তু আয়োজন এখানে আছে। এ দেখেন এখানে নিমটি, মিষ্টি, জিলাপি, ঠিক আছে, নিমটি কাটা, সব খাবারের আয়োজন কিন্তু এই মেলার মধ্যে রয়ে গেছে। এই যে যে ঘরটা দেখতেছেন এইটা হলো একটা মসজিদ, পীর সাহেবের মসজিদ। এই যে এখন দেখেন জিলাপি ভাজা। তো এই জিলাপি তো মেলার মধ্যে না খাইলে বোধহয় মানুষের মনই ভরে না। এই যে পেঁয়াজু, এগুলো আসলে মেলার ঐতিহাসিক একটা জিনিস। আমেরতি, জিলাপি, এই দেখেন নানান ধরনের আচার। আচারের তো কোনো মানে জিভে জল আইসে পড়ে। এখন দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের খেলনা যার যার মতো কিনতেছে। তো আসলে এই মেলাটা অনেক ঐতিহাসিক, অনেক পুরানো। 131তম, আপনারা বুঝতেই পারতেছেন। এই যে মিষ্টি পান উঠছে এখানে। এই যে মহিলারা দেখছেন, খালি মহিলা মেলার মধ্যে, কেনাকাটার মধ্যে শুধু মহিলা আর মহিলা। এত ভিড় করতেছে আস্তে আস্তে মহিলারা। এই দেখেন এই দোকানে প্রায় 1-150 ধরনের আচার, মানে আচারের অভাবই নাই এই দোকানের মধ্যে, খালি আচার আর আচার। হঠাৎ করে চোখ পড়লো, দই নিয়ে আসছে একজনে, গ্লাসে করে দই বিক্রি করতেছে। তারপরে দেখেন এখানে ফুচকা চটপটির দোকানও আছে, হালিমের দোকানও আছে। তো এখানে দেখেন এখনই কসমেটিকের দোকান। আমি হঠাৎ করে আমার ভাগ্নের জন্য কিছু কেনাকাটা করার জন্য, খেলনা টেলনা, আমার একটা ছোট ভাগ্নে আছে, কেনাকাটার জন্য একটু কিনতেছিলাম। একটু দামাদামি করতেছি, কোনটা নিবো একটু দেখতেছি, বাজায় বোঝায় আসলে এই ভাগ্নে কোনটা কোনটা খেলতে পারবে। তারপরে একটু মহিলাদের কসমেটিকের দোকানে গেলাম একটু কসমেটিক কেনার জন্য, যদিও আমার বউ নাই। তারপরে তো দেখতেছি, মানে অভিজ্ঞতা নিতেছি। তো এই দেখেন যে কসমেটিকের দোকানেও কত ভিড়। তারপরে দেখেন এই যে কসমেটিকের দোকান, আসলে ভালো লাগলো না, এখন যাইতেছি সামনে আপনাদের কিছু দেখানোর জন্য। আসলে দেখেন কতগুলো পুতুল, বাবুই পাখির বাসা। আমি ভাগনার জন্য হঠাৎ করে একটা পুতুল নিলাম, এই যে লাইট জ্বলে, যেটা ভাগনা দেখলে খুশি হবে। দেখেন মেলার মধ্যে শুধু মহিলা আর মহিলা ভাই, মহিলা ছাড়া কোনো কথাই নেই। দেখেন অনেক সুন্দর সুন্দর পুতুল ঝুলাই রাখছে। হঠাৎ করে দেখে একটা মহিলা 2টা পুতুল কিনলো, জানি না কার জন্য কিনলো, 2টাই নিল সে। তো দেখেন এখানে আসলে প্লাস্টিকের অনেক ফুল টুল, ঝুড়ি মুড়ি, সব ধরনের জিনিস বিক্রি হচ্ছে। এখন দেখলাম টুপিও বিক্রি হচ্ছে, ভালোই আলহামদুলিল্লাহ। তো মেলার মধ্যে দেখেন শুধু মানুষ আর দোকান, দোকান আর মানুষ। এই ওরসের মধ্যে অনেক হাজার হাজার দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে এই ওরসের মধ্যে। এই ওরসের সব থেকে আকর্ষণীয় বিষয় হলো তবারক। এই ওরসে প্রায় 3-4 হাজার ডেকের তবারক রান্না করা হয়। হিন্দু মুসলিম সবাই এই তবারক খেয়ে থাকে। অবশেষে আমিও পেয়ে গেলাম 1 টোপলা তবারক, আলহামদুলিল্লাহ। এই ওরসে প্রায় লক্ষ লক্ষ মানুষ আসে এই ওরসটা দেখার জন্য, উপভোগ করার জন্য। আপনারা সবাই আসবেন, সবাইকে দাওয়াত রইল।